নমস্কার, সকল দর্শককে প্রীতি এবং শুভেচ্ছা জানাই। আমরা বিগত কিছু দিন ধরে দেখছি বাংলাদেশে ধর্মীয় উৎপীড়নের সংখ্যা ঊর্ধ্বমুখী। এতে অবাক হওয়ার কিছু নেই। মূল আমাদের ভাবনাটা দেখতে হবে কোথা থেকে এই সংখ্যালঘু উৎপীড়নের জায়গাটা তৈরি হচ্ছে। কারণ বাংলাদেশের যে সংখ্যাগরিষ্ঠ যে মুসলিম সমাজ, তারা কোনোভাবেই বাংলাদেশে যারা সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মানুষ, তারা যে ধরনের ধর্মীয় কার্যকলাপ করেন তারা তাদের বিরোধী অনেক ক্ষেত্রে, অধিকাংশ। কিন্তু কিছু সেকুলারিজম রয়েছে, সবাই কিন্তু এই ঘটনাকে মেনে নিতে পারেনি। নবতম সংযোজন কুমিল্লার একটি ধর্ষণের ঘটনা, সেই সঙ্গে অয়নশীল এবং তার ছেলে বিষ্ণুশীলকে যেভাবে শুধুমাত্র হিন্দু হওয়ার অপরাধে তাদেরকে যেভাবে অসম্মানিত করা হয়েছে, লাঞ্ছিত করা হয়েছে এবং আইনের দ্বারাও তাদেরকে লাঞ্ছিত করা হয়েছে এবং আইনে দেওয়া হয়েছে। তাদের অপরাধ কি? তারা সংখ্যালঘু, তারা দরিদ্র, তারা একটি ছোট্ট দোকান করেছে, সেটা সেলুনের দোকান। তারা কিছু যুবক, মুসলিম যুবক যারা সেলুনে গিয়েছিল তাদের চুল দাড়ি কাটার জন্য, সেখানে গিয়ে তারা তাদের ধর্ম সম্পর্কে কিছু কথা বলতে থাকে। বৃদ্ধ অয়নশীল এবং তার ছেলে বিষ্ণুশীল তারা কিছু কথা এর বিনিময়ে বলে, কিন্তু সে কথাটা তো ধর্মীয় অবমাননার মধ্যে নয়, আপনারাই শুরু করেছেন। তবে কি এটা টার্গেটেড হচ্ছে, বারবার টার্গেটেড করা হচ্ছে যে কোনোভাবে হিন্দুদেরকে এমন একটা উৎপীড়নের জায়গা তৈরি করতে হবে যাতে তারা কোনোভাবেই বাংলাদেশে থাকতে না পারে। তাদের বসতি, তাদের আবাস, তাদের জমি জায়গা, তাদের অধিকার ছেড়ে দিয়ে তারা পার্শ্ববর্তী ভারতবর্ষে পালিয়ে আসতে বাধ্য হয়। কারণ এই মূর্তি পূজা যারা করে তাদের বিরোধী, এই মূর্তি পূজা যারা করে তাদেরকে এখানে কোনো মতেই মূর্তি পূজা করতে দেওয়া যাবে না। তাদের মন্দিরগুলোকে লুট করতে হবে, ভেঙে ফেলতে হবে। এই চক্র কিন্তু চলছে এবং সেটা ইউনিসের বর্তমান জমানায় তীব্র আকার ধারণ করেছে এবং এটা চলতে থাকবে ক্রমান্বয়ে, এটা বন্ধ হবে না। একজন বৃদ্ধ অয়নশীল যে নাপিতের কাজ করে, তাকে সেখান থেকে যেভাবে অপদস্থ করা হয়েছে, গোটা পৃথিবীর মানুষ এই ভিডিও ফুটেজ দেখেছে। আমাদেরও কষ্ট হচ্ছে যে সংখ্যা গুরু থেকে সংখ্যা লঘু হলে কোন জায়গায় যেতে পারে অধিকার, কোন জায়গায় যেতে পারে সামাজিক পরিস্থিতি, এটা নিয়ে আমাদের মনে যথেষ্ট উদ্বেগ রয়েছে এবং সেটা উদ্বেগ স্বাভাবিক। পাশের বাড়ি আগুন লাগলে আপনি কখনো সুরক্ষিত থাকতে পারবেন না, সে আগুনের আঁচ আপনার লাগবেই। যেভাবে ভারতবর্ষ এই 130 কোটির যে হিন্দুর বসবাস, সেটাকে ক্রমান্বয়ে সম্পূর্ণভাবে মাটিতে মিশিয়ে দিয়ে ইসলামী খিলাফত প্রতিষ্ঠা করার যে চক্রান্ত চলছে, এটাই কিন্তু এই অয়নশীল এবং বিষ্ণুশীলের উপরে যে অত্যাচার, তারই নিদর্শন। তাই আমাদের ভারতবর্ষকে সজাগ থাকতে হবে। যেভাবে ধর্মীয়ভাবে ভারতবর্ষকে হ্যারাস করা এবং ভারতকে দ্বিখণ্ডিত করার, খণ্ডিত করার যে প্রয়াস কিন্তু চালিয়ে যাচ্ছে, একদিক থেকে পাকিস্তান চালাচ্ছে, একদিক থেকে চালাচ্ছে বাংলাদেশের যারা মৌলবাদ, তারা কিন্তু এটা চালিয়ে যাচ্ছে। তাই আমাদের স্বস্তির নিঃশ্বাস ফেললে চলবে না। আজকের এই অয়নশীল এবং বিষ্ণুশীলের অপমানকে ছোট ঘটনা বলে মানলে হবে না, বা বিক্ষিপ্ত ঘটনা বলে মানলে হবে না। চিন্ময় কৃষ্ণ প্রভুর আজকের পর্যন্ত জামিন হয়নি। একবার জামিন পাওয়ার পরে তাকে নতুন অভিযোগে অভিযুক্ত করে আবার জেলে রাখা হয়েছে। কারণ তিনি হিন্দু ধর্মকে ঐক্যবদ্ধ করেছিলেন, হিন্দুদের কথা বলছিলেন, ঐক্য প্রতিষ্ঠা করছিলেন, হিন্দুদের হয়ে প্রতিবাদে সামিল হয়েছিলেন প্রতিটা অন্যায়, প্রতিটা অত্যাচারের বিরুদ্ধে। আজকে তার কারণে আজকে তাকে এতদিন ধরে বিনা বিচারে এক প্রকার প্রহসনের মাধ্যমে তাকে বন্দী রাখা হয়েছে। এই জিনিসগুলো আমাদেরকে নাড়া দেয়। আমরা পাশেই রয়েছি বাংলাদেশে। এই ধর্মীয় উৎপীড়নের যে ঘটনা, শুধুমাত্র অপরাধ তারা হিন্দু, তারা ওই ধর্মের অনুসারী নয়, তাদেরকে ওখান থেকে সরিয়ে দিতে হবে। এমন এক ভয়ের ভীতির পরিবেশ তৈরি করতে হবে, লাখো লাখো হিন্দু যারা ওখানে বসবাস করছে এখনো পরিস্থিতির সঙ্গে লড়াই করে
তারা সেখানে টিকে রয়েছে, তাদেরকে একটা ভীতি পরিবেশ তৈরি করতে হবে, যে পরিবেশের মাধ্যমে তারা পার্শ্ববর্তী ভারতবর্ষে পালিয়ে যেতে বাধ্য হয়। আকছার ঘটনা, একজন হিন্দু ওখানে সুরক্ষিত নয় বাংলাদেশে, তারা পালিয়ে আসতে বাধ্য হচ্ছে। কোথায় পালাবেন? যেখানে যাবেন স্ট্র্যাটেজি একই রয়েছে, যে কায়দায় যে পরিকল্পনার মাধ্যমে ওখানকার সংখ্যালঘু সমাজকে তাড়িয়ে দেওয়া হচ্ছে, তাদের অধিকার হস্তক্ষেপ করা হচ্ছে, বাড়িতে ঢুকে ধর্ষণ করা হচ্ছে, সেই ছবিটা আবার সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিচ্ছেন। সেখানে অভিযোগ করতে গেলে জীবন সংশয় থাকছে। একবার ভাবুন, কোনোভাবে সংখ্যালঘু হয়ে পড়লে আপনার অবস্থা কি হতে পারে, আপনাদের অবস্থা কি হতে পারে। তাই আগামীর কথা চিন্তা করে, আগামীর দিক নির্দেশ ভাবনা করে আমাদেরকে সঠিক পথ অবলম্বন করতে হবে, যে পথ অবলম্বনের মাধ্যমে আমাদের ধর্মীয়, আমাদের রীতিনীতি, আমাদের সামাজিকতা, আমাদের দেশীয় ভাবনা, জাতীয়তাবাদের ভাবনা সবকিছু ঠিক থাকতে পারে। সেভাবেই থেকেই আমাদেরকে কিন্তু পরবর্তী সিদ্ধান্ত নিতে হবে, না হলে আখেরে আমাদেরই ক্ষতি। পাশের বাড়িতে হচ্ছে, আমার বাড়িতে হবে না, এই ভাবনাটা পরিত্যাগ করে আমাদেরকেও ভাবতে হবে যে আগামীতে কি হতে চলেছে। তাই এই জায়গাগুলোতে শিক্ষা নিতে হবে। এটা কোনো পেপারের কোনো খবর নয়, এটা খবর কাগজের কোনো শিক্ষা নয়, বা একটা ঘটে যাওয়া ঘটনা নয়, এটা একটা শিক্ষা। সেই শিক্ষা আমাদেরকে নিয়ে আগামী প্রজন্মের দিকে তাকিয়ে আমাদেরকে সবকিছু সিদ্ধান্ত নিতে হবে, না হলে অচিরেই সেই সুলতানি আমল থেকে যে নিপীড়ন চলেছিল, শ্রী চৈতন্য মহাপ্রভুর আগমনে যেভাবে হিন্দু সমাজকে আজকে সংগঠিত করেছেন, যেভাবে তার অস্তিত্ব টিকিয়ে রাখা হয়েছে, না হলে আবারও অস্তিত্ব সংকটে পড়বে। এ বিষয়ে সকলকে অবগত করে আজকের প্রতিবেদন এখানে শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।